কিভাবে একটি দেশ সত্যিকার অর্থে সুখী হয়ে ওঠে, কি এমন আছে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে যা তাদের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের শীর্ষে রাখে বছরের পর বছর? ফ্রি স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, দুর্নীতিমুক্ত সরকার, এসবই কি তাদের সুখের একমাত্র কারণ, নাকি এর পিছনে রয়েছে আরো গভীর কিছু অজানা রহস্য? আজকের ভিডিওতে আমরা জানবো স্ক্যান্ডিনেভিয়ার সুখের রহস্য সম্পর্কে, কিভাবে তৈরি হয় ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট এবং কেন এই দেশগুলোর মানুষ এতটা সন্তুষ্ট। বিশ্বের সবচেয়ে সুখী দেশ স্ক্যান্ডিনেভিয়া সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আমরা বিশ্লেষণ করব সেই চমকপ্রদ ফ্যাক্টরসগুলো যা আপনাকেও আরো সুখী হতে সাহায্য করতে পারে। মূল ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আলোচনা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করুন। জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক কর্তৃক প্রতি বছর প্রকাশিত হয় ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বা বিশ্ব সুখ প্রতিবেদন। 2012 সালে বান কি মুন কর্তৃক গঠিত হবার পর থেকেই বিশ্বব্যাপী সুখী দেশের তালিকা প্রকাশ করে আসছে। প্রতিষ্ঠার দশক ধরে রিপোর্টের উপর দিক থেকে বা টপ অবস্থানে থাকে স্ক্যান্ডিনেভিয়ার দেশসমূহ, যার প্রতিফলন দেখা যায় সর্বশেষ 2023 সালের রিপোর্টেও। ভৌগোলিকভাবে ডেনমার্ক, সুইডেন, নরওয়ে ও সাংস্কৃতিকভাবে এই তিনটি সহ আইসল্যান্ড, ফিনল্যান্ড ও ফারো দ্বীপপুঞ্জকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ার দেশ। এই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর সুখের কারণ কি জানতে হলে বুঝতে হবে কিভাবে তৈরি হয় এর রিপোর্ট। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বা বিশ্ব সুখ প্রতিবেদন তৈরি হয় বিভিন্ন উৎস হতে সংগৃহীত তথ্য ও পরিচালিত জরিপ থেকে। বিভিন্ন বিষয় মাথায় রেখে তৈরি হয় প্রতিবেদনটি। গোটা দাগে দুইটি সূচক ব্যবহৃত হয়, সাবজেক্টিভ ও অবজেক্টিভ। অবজেক্টিভ সূচকের মধ্যে SDSN, যেমন 1 পার ক্যাপিটা জিডিপি, 2 স্বাস্থ্য বা সম্ভাব্য আয়ুকাল, 3 সামাজিক সহযোগিতা, 4 জীবন পছন্দ করার স্বাধীনতা, 5 উদারতা এবং 6 দুর্নীতি নিয়ে মানুষের উপলব্ধি। সাবজেক্টিভ সূচকে SDSN সেই দেশের মানুষের নিজস্ব মূল্যকে দেখার চেষ্টা করে। এক্ষেত্রে তারা গ্যালাপ ওয়ার্ল্ড পোলের তথ্য নিয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে তাদের নিজেদের জীবন নিয়ে একটি সংখ্যাসূচক স্কেল 0 থেকে 10 তাদের জীবনের সন্তুষ্টির মাত্রা নির্ধারণ করে। তাছাড়া সংস্থাটি ওয়ার্ল্ড ভ্যালুজ সার্ভে সহ বিভিন্ন উৎস হতে তথ্য নিয়ে থাকে। তথ্যগুলো বিশ্লেষণের পর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ স্কোর একত্রিত করে একটি র্যাঙ্ক ভিত্তিক তালিকা প্রকাশ করা হয়। অবজেক্টিভ সূচকের উপর সাবজেক্টিভ সূচক নির্ভর করে, কারণ সাবজেক্টিভ সূচকে মানুষ নিজে তার জীবন নিয়ে রেটিং দিয়ে থাকে। একজন মানুষ তার জীবন নিয়ে তখন আশাবাদী হবে যখন সে একটি সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থায় বসবাস করবে। সেজন্য আমাদের একটি দেশের মানুষের গড়পড়তা সুখ বেশি হওয়ার কারণ বুঝতে অবজেক্টিভ সূচকের উপর ফোকাস করতে হয়। স্ক্যান্ডিনেভিয়ানরা এত সুখী কেন? মানুষ কি কারণে সুখী হয়? মানুষ কেন একক কারণে সুখী হয় না? সুখ সূচকে এগিয়ে বা এত সুখী হওয়ার পেছনে রয়েছে বিভিন্ন কারণ। অবজেক্টিভ সূচকে 6টি ক্রাইটেরিয়া অনুযায়ী আলোচনা করা হলো। কল্যাণমূলক রাজনৈতিক ব্যবস্থা। বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের ভাষায় মানুষ রাজনৈতিক জীব। তার মতে রাজনীতির উদ্দেশ্য হলো জনকল্যাণ। রাষ্ট্র সৃষ্টির মূল উদ্দেশ্য কি তা নিয়ে আদি হতে বর্তমান বিজ্ঞানীদের মধ্যেও বিভিন্ন মতবাদ পাওয়া যায়। কেউ বলছেন রাষ্ট্র সৃষ্টির পূর্বে প্রাকৃতিক রাজ্যে মানুষ সুখ শান্তিতে বসবাস করত, সেই সুখকে চিরস্থায়ী করতে নিরাপত্তা দিতে রাষ্ট্রের জন্ম। কেউ বলছেন প্রাকৃতিক রাজ্যে মানুষ ছিল বর্বর, বিশৃঙ্খল, সম্পত্তির নিরাপত্তা ছিল না, রাষ্ট্র সৃষ্টি হয়েছে অধিকার প্রতিষ্ঠা করতে। কিন্তু আধুনিক রাষ্ট্র হচ্ছে জনকল্যাণমূলক রাষ্ট্র। আধুনিক রাষ্ট্রকে ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতীয়তা, গোত্র, ভাষা নির্বিশেষে সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হয়। মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে কেউ সুখী হতে পারে না। এই অধিকারগুলো নিশ্চিত করে রাষ্ট্রের সংবিধান। সমতা ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা। SDSN এর 6টি ক্রাইটেরিয়ার মধ্যে কয়েকটি সমাজ ব্যবস্থার উপর নির্ভরশীল। সমাজ যদি সমতা ও ন্যায্যতাকে প্রাধান্য না দেয় তাহলে সেই সমাজের মানুষেরা কম সুখী হতে পারে। স্ক্যান্ডিনেভিয়ান দেশের সমাজ ব্যবস্থায় যা লক্ষ্য করা যায়, সামাজিক সহযোগিতা, উদারতা ইত্যাদি বিষয়ের উপর স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ এগিয়ে। একটি শিশু যখন নর্ডিক দেশে জন্ম নেয় তার দায়িত্ব পুরোটা সরকারই নিয়ে নেয়। ফ্রি স্কুল, ফ্রি চিকিৎসা পেয়ে থাকে দেশের সকল নাগরিক। সামাজিক সহযোগিতার মধ্যে রয়েছে চ্যারিটি ও অন্যান্য উপকার। একজন স্ক্যান্ডিনেভিয়ান নাগরিক দিন শেষে চিন্তা করবে, আমি কি চ্যারিটিতে দান করেছি? এই চ্যারিটির মাধ্যমে একজন মানুষ মানসিক শান্তি পেয়ে থাকে। ঠিক তেমনি ভাবে পরোপকারের মাধ্যমে তারা মানসিক শান্তি পেয়ে থাকে। শারীরিক অসুস্থতার জন্য সরকারের সহযোগিতা থাকে। শিক্ষার পর কেউ যদি চাকরি চলে যায় রাষ্ট্র তার সামাজিক সুরক্ষা দিয়ে থাকে। স্ক্যান্ডিনেভিয়ান সমাজের মানুষ সরকারের প্রতি বিশ্বাস ও আস্থা রাখে। সেসব দেশের শহরের কোনো মানুষকে দেখা যাবে দরজায় তালা না দিয়েই রেখে চলে যেতে। তাছাড়া মহিলারা মাতৃত্বকালীন 1 বছরের ছুটি পেয়ে থাকেন।
অর্থনৈতিক দিক, স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ মূলত কল্যাণমূলক পুঁজিবাদী রাষ্ট্র, যেখানে সামাজিক কল্যাণের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং সরকারের হস্তক্ষেপকে গ্রহণ করা হয়। স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহের চাহিদা ও যোগানের ভিত্তিতে মুদ্রাবাজারের অর্থনীতি অনুসরণ করার দরুন আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ করে থাকে। পাশাপাশি দেশসমূহ সামাজিক কল্যাণ প্রোগ্রামের উপর জোর দেয়, যেমন সার্বজনীন শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক সুবিধা, যার ফলে সেখানে আয় বৈষম্যর বিভেদ কম। একজন অশিক্ষিত বাবা মায়ের সন্তান চাইলে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে ফ্রিতে। রাষ্ট্রের জনগণের মধ্যে আয় বৈষম্য কম থাকার দরুন মানুষের মধ্যে হতাশা কম কাজ করে। তবে সেসব দেশে আয় বৈষম্য রয়েছে যা তুলনামূলক অন্য দেশের থেকে কম। উদারতার সংস্কৃতি ও স্বাধীনতার অনুভূতি, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বাস, সমতা, উদারতা, উন্মুক্ততা ও স্বচ্ছতা ইত্যাদি। বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান আমাদের দেশের মানুষের সরকারের প্রতি অবিশ্বাসের সম্পর্ক রয়েছে বলে মনে করতেন। স্ক্যান্ডিনেভিয়ার দেশের মানুষের মধ্যে তার উল্টোটা দেখা যায়। সংস্কৃতি মানুষের ভবিষ্যৎ আচরণ গড়ে তুলতে সাহায্য করে। সামাজিকীকরণ প্রক্রিয়ায় একটি স্ক্যান্ডিনেভিয়ান শিশু যে সংস্কৃতি রপ্ত করে তা তাদের সুখী জাতিতে পরিণত করে। তবে এই অবিশ্বাসের সম্পর্ক এশিয়ায় গড়ে ওঠার পেছনে রয়েছে অনেক দীর্ঘ ইতিহাস। এখানকার নেতারা স্বাধীনতার সময় স্বাধীন ও গণতন্ত্রের কথা বলে। স্বাধীনতার পর যখন ক্ষমতায় বসেন, তাদের দেশের জনগণ ও অর্থনৈতিক উন্নয়নের নামে ক্ষমতা পাকাপোক্ত করেন। ব্যাহত হয় উন্নয়ন, জনমনে বাড়ে অবিশ্বাস। তাছাড়া স্ক্যান্ডিনেভিয়ানদের মধ্যে স্বাধীনতার অনুভূতি রয়েছে। 4 নম্বর ক্রাইটেরিয়াতে যার কথা বলা হয়েছে অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি এবং স্ক্যান্ডিনেভিয়ানদের সুবিবোধ করতে সাহায্য করে। জনগণের নিরাপত্তা রয়েছে সর্বোচ্চ। বিরূপ আবহাওয়ার পরও স্ক্যান্ডিনেভিয়ানদের মধ্যে সুখের মাত্রা বেশি। সামাজিক সহযোগিতা ও উদারতার উন্নত সংস্কৃতি, অর্থনৈতিক নিশ্চয়তা ইত্যাদি। বন্ধুরা, সুখের রাজ্য স্ক্যান্ডিনেভিয়ানদের সম্পর্কে জেনে আপনার কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিও সম্পর্কে জানানো আপনার মূল্যবান অনুভূতি আমাদেরকে অনেক বেশি উৎসাহ প্রদান করে, তাই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আলোচিত বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।